সাংবাদিক বন্ধুগণ, আমরা ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী খোয়াই মহকুমা কমিটির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই। আজকে পৌর নিগম, পৌর পরিষদ এবং নগর পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী পদ মনোনয়ন যে দেওয়া হয়েছিল তার প্রত্যাহারের শেষ দিন। আমরা আমাদের এই খোয়াই পৌর পরিষদের 15টি ওয়ার্ডের মধ্যে আমরা 12টি দিয়েছিলাম। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা এর আগেও আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করেছি। তার মধ্যে গত 5ই নভেম্বর স্ক্রুটিনির দিন আমাদের 7 নং ওয়ার্ডের প্রার্থী পূর্ণিমা দাস, তাকেই প্রথম বিজেপি তাদের আশ্রিত যে সমর্থকরা জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে তার যে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য সেখানে নিয়ে যাওয়া হয় রিটার্নিং অফিসার কাছে। সে ভয়ে বাধ্য হয়ে তার প্রার্থী পদ সে প্রত্যাহার করতে হয়। তারপরে আমাদের বাকি 11 জন, তো আজকে প্রত্যাহারের শেষ দিন। আমরা লক্ষ্য করেছি মানে প্রচন্ডভাবে আমাদের যারা বামফ্রন্টের মনোনীত সিপিআইএমের প্রার্থীরা তারা বই ভিত্তিকে অপেক্ষা করে প্রার্থী দেওয়ার পরেও যেদিন থেকে তারা প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে সেদিন থেকে বিভিন্নভাবে তারা বিভিন্ন কাজে তাদেরকে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য সেখানে চাপ সৃষ্টি করা হয়। শুধু চাপ সৃষ্টি বললে হবে না, যত রকম ট্যাকটিক্যাল মানে কি করে প্রার্থী পদ তুলে না থাকতে পারে তারা বিভিন্ন কাজে তারা চেষ্টা করা হয়েছে এবং প্রতিনিয়ত সকাল দুপুর রাত্রি বিভিন্ন সময়ে তারা আমাদের প্রার্থীদের বাড়িতে গিয়ে দলে দলে তার পরিবার নালে প্রার্থী নালে তার পরিবারের কোনো না কোনো সদস্য নিকট আত্মীয় তাদের কাছে হুমকি দেওয়া, বই দেখানো, বই ভীতি প্রদর্শন করা, এগুলি কিন্তু মানে সাধারণ নিরহ যে একজন প্রার্থী সে তার পক্ষে প্রার্থী ধরে রাখবার এরকম পরিস্থিতি ছিল না। তার মধ্যেও আমাদের 11 জনের মধ্যে আজকে লাস্ট দিন 8 জন আমাদের প্রার্থী পদ আমরা প্রত্যাহার করিনি, আমরা তুলে নেইনি। আমরা প্রতিদ্বন্দ্বিতা যাব মানে সৎ সাহস যে জনগণ আমাদের সাথে আছে, পার্টির যে তার যে কর্মসূচি এটাকে জনগণে তুলে ধরার জন্য আমাদের প্রার্থীরা প্রত্যাহার করেনি। কিন্তু আজকেও আমরা দেখেছি যে অন্ততপক্ষে 3 জন, বিশেষ করে 1 নং ওয়ার্ডের শিপ্রা ঘোষ, 4 নং ওয়ার্ডের বিপ্লব পাল আমাদের রিটায়ার্ড টিচার ছিলেন, এবং 9 নং ওয়ার্ডের গৌতম দাস, এই 3 জন তাদের পক্ষে প্রার্থী হয়ে থাকা সম্ভব হল না এবং তাদেরকে তুলতেই হয়েছে। হয়তো আপনারা সাংবাদিক বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করতে পারেন বা বিজেপি তারা শুনেছি আমরা তারা সাংবাদিক সম্মেলন করে তারা বলার জন্য চেষ্টা করেছে
যে আমরা নাকি আমাদের কোনো হুমকি দেওয়া হয়নি, কোনো চাপ সৃষ্টি করা হয়নি, কোনো বই নীতি প্রদর্শন করা হয়নি। এটা মানুষ জানে, কয় মানুষ, রাজ্যের মানুষ প্রতিনিয়ত তারা লক্ষ্য করেছে, তারা দেখেছে। এই নির্বাচন না, শুধু এর আগে নির্বাচনও এরকম করার জন্য তারা চেষ্টা করেছেন। এখন এই নির্বাচনকে আরো বেশি তারা প্রার্থীদের উপর চাপ সৃষ্টি করে প্রার্থীপদ প্রত্যাহারে বাধ্য করা হয়েছে। বাকি 8 জন আমাদের থাকবে। আপনাদের মাধ্যমে আমরা আমাদের যে কর্মসূচি বা আমাদের পার্টির যে বক্তব্য, আমাদের বামফ্রন্ট আমাদের যে প্রচার আমরা নিয়ে যেতে চাই, যে সার্বিক আমাদের রাজ্যের উন্নয়ন পৌর পরিষদ এলাকাগুলিতে, নগরগুলিতে, নিগমগুলিতে, এবং মেন কথাটা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধার। গণতন্ত্র নেই বলে চলে, হত্যা করা হয়েছে, জঙ্গলের রাজত্ব কায়েম করছে। কোন বিরোধী রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা প্রকাশ্যে মানুষের কাছে যাওয়া এই সুযোগটা তারা বঞ্চিত করেছে। ঘরে বসে রাখা একটা পরিকল্পনা তারা নিয়েছে, কারণ তাদের যে আসল কথা, তাদের মুখোশ খুলে যাবে এবং প্রকাশ্যে মানুষরা যে তাদের উপর যে ক্ষোভ, এই ক্ষোভ এটা বইয়েই তারা সেই নির্বাচনের ময়দানে কোনো বিরোধী প্রার্থীদেরকে প্রতিদ্বন্দ্বিতায় সেখানে তারা মানে প্রতিযোগিতার মধ্যে তারা রাখতে চাইছে না। এতে আমরা লক্ষ্য করেছি। আমাদের আমরা এর আগে বলেছি, যদি সার্বিকভাবে নির্বাচন হয়, অবাধ সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয়, এই কোয়াইয়ের নির্বাচন মন্ডলী জনগণ গোটা তাদেরকে ভোট দেবে না। এটা অতীতের ইতিহাস, অতীতের অভিজ্ঞতা নিরীক্ষে তার বর্তমান তাদের 42 মাসের যে সরকারের যে শাসন, রাজত্বের যে নমুনা, মানে এটা আমরা দেখেছি যে তারা এই বইয়েই আমাদের প্রার্থীকে বুথের ময়দানে না গিয়ে তারা এই প্রার্থী প্রত্যাহার করার জন্য তারা বাধ্য করা হয়েছে। তো আমরা তার জন্য আমরা তীব্র প্রতিবাদ করি, আমরা ধিক্কার জানাই, আমরা নিন্দা জানাই যে গণতন্ত্র পুনরুদ্ধার, তার জন্য আমাদের জনগণের কাছে, খোয়াইবাসীর কাছে আপনাদের মাধ্যমে আমরা আহ্বান রাখবো যে আমরা একদিন না একদিন এই রাজত্ব, এই জঙ্গলের রাজত্বকে আমরা অবসান ঘটাতে হবে। তার জন্য আমাদের আগামী আরো আমাদের লড়াই আসবে। এই লড়াইতে আমরা সেখানে আমরা বসে থাকবো না, আমরা লড়াই করবই, জারি রাখবই, এবং আমাদের যে বাকি যে 8টা সিট, এখানে আমরা যতটুকু পারে আমরা চেষ্টা করবো যে জনগণের কাছে যাওয়া। এটা হচ্ছে আমার মানে আজকের যে আপনাদের হচ্ছে আমাদেরকে আহ্বান করা।